সিরিয়ার দিকে এগিয়ে চলেছে একদল মুজাহিদ। তাদের নেতা খালিদ ইবনুল ওয়ালিদ, যে ব্যক্তির নাম শুনলে শত্রুর বুকে কাঁপন ধরত, যাকে স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সাইফুল্লাহ উপাধি, আল্লাহর তরবারি। কিন্তু আজ সেই তরবারির সামনে এক ভয়ঙ্কর পরীক্ষা। মরুভূমির বুকে পানি নেই, নেই কোনো জলাশয়, চারদিকে শুধু বালির ঢেউ আর দিগন্ত বিস্তৃত মরীচিকা। খালিদের সেনাবহরে তখন প্রায় ৯০০ থেকে ১০০০ যোদ্ধা। সঙ্গে ছিল তাদের পরিবার, নারী ও শিশু। পথ চলেছে ইরাকের হীরা থেকে সিরিয়ার দিকে। উদ্দেশ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে শক্তিশালী করা। কিন্তু সেই উদ্দেশ্যে পৌঁছানোর আগেই মৃত্যু যেন হাতছানি দিচ্ছে। তখন আরবের ইতিহাসে এত বড় সেনাবহর এভাবে মরুভূমি পাড়ি দেয়নি। কারণ পানি। এই পথে পানি ছিল না, কোনো ঝিরি ছিল না, কোনো কূপ ছিল না, শুধু শুকনো বালি আর প্রখর রোদ। খালিদ ইবনুল ওয়ালিদ কিন্তু থামেননি। তিনি আগেই হিসাব করেছিলেন এই পথে পানি নেই, কিন্তু তার কাছে ছিল অন্য এক হিসাব, আল্লাহর ওপর ভরসা। সাথে নেওয়া হয়েছিল প্রচুর উট। প্রতিটি উটকে ৩ দিনের পানি পান করানো হয়েছিল। তারপর সেই উটগুলোকে জবাই করে তাদের পেটের পানি সংরক্ষণ করা হয়। হ্যাঁ, ইতিহাস সাক্ষী, খালিদ ইবনুল ওয়ালিদের এই মরু অভিযান ছিল অভিনব এক কৌশল। এই পানি দিয়েই চলল সেনাবহর দিনের পর দিন, আরবের জ্বলন্ত বালুর উপর দিয়ে। ৫ দিন, ৬ দিন, ৭ দিন পানি ফুরিয়ে আসছে। উটের পেটে জমা করা পানি শেষের পথে। মুসলিম সেনারা তৃষ্ণায় কাতর, শিশুদের কান্নায় আকাশ ফেটে পড়ে, নারীদের চোখে অশ্রু। কে জানে এই মরুভূমি বুঝি তাদের শেষ ঠিকানা? কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের মুখে এক বিন্দু আতঙ্ক নেই। তার চোখে তখনও সেই একই দীপ্তি, যে দীপ্তি দেখে শত্রুরা কাঁপত। তিনি সেনাদের থামালেন, নির্দেশ দিলেন, সবাই নামাজ পড়ো, দোয়া করো, আল্লাহর কাছে পানি চাও। নিজে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। তার কপাল ঠেকল গরম বালিতে, ঠোঁট নড়ছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। তা কি অশ্রু নাকি তৃষ্ণার জল? কেউ জানে না। হঠাৎ দিগন্তে দেখা গেল এক মেঘের ভেলা, ছোট্ট এক টুকরো মেঘ, কিন্তু যথেষ্ট। সেই মেঘ থেকে নামল বৃষ্টি। হ্যাঁ, মরুভূমির বুকে বৃষ্টি। সেনারা চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের কণ্ঠে তখন আনন্দের বন্যা। তারা হাত পাতল আকাশের দিকে, মুখ তুলল সেই মেঘের দিকে। কিন্তু এই অলৌকিক ঘটনার পরেও খালিদ ইবনুল ওয়ালিদ থামেননি। তিনি জানতেন এই বৃষ্টি যথেষ্ট নয়, পুরো পথ চলার জন্য আরও পানি লাগবে। তাই তিনি সেনাদের নির্দেশ দিলেন, যত বেশি সম্ভব পানি সংগ্রহ করো। প্রত্যেক সেনা তার পাত্র ভরে নিল। প্রতিটি চামড়ার মশক পূর্ণ হল। এই পানি নিয়েই তারা আবার পথ চলা শুরু করলেন। কিন্তু আরও পরীক্ষা বাকি। আরও কিছুদিন পর আবার শুরু হলো তৃষ্ণার যন্ত্রণা। এবার পানি প্রায় শেষ। সেনাদের চোখে মুখে হতাশা, কেউ কেউ পড়ে যাচ্ছে দুর্বলতায়। খালিদ তখন আরেকটি কাজ করলেন, যা ইতিহাসে অমর হয়ে আছে। তিনি নিজের উট থেকে নামলেন, সেনাদের বললেন, আমার উটের কাছে এসো। সেনারা এগিয়ে এলো। খালিদ ইবনুল ওয়ালিদ তার নিজের উট জবাই করে ফেললেন। তারপর সেই উটের পেট থেকে বের করলেন সংরক্ষিত পানি। হ্যাঁ, তিনি নিজের ব্যক্তিগত রিজার্ভ পানি সবার জন্য বিতরণ করে দিলেন। এই মরু অভিযানের কথা লিপিবদ্ধ আছে ইতিহাসের পাতায়। ইতিহাসবিদরা একে বলেছেন খালিদের অভিনব কৌশল। ১৫ দিনের এই অভিযানের পর অবশেষে সিরিয়ার সীমান্তে পৌঁছলেন খালিদ ইবনুল ওয়ালিদ। সঙ্গে তার অকুতভয় সেনারা, যারা পেরিয়ে এসেছে মৃত্যু উপত্যকা, যারা দেখেছে মরুভূমিতে বৃষ্টির অলৌকিক ঘটনা। তখন সিরিয়ার আকাশে উড়ছিল বাইজেন্টাইন পতাকা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য তখন সিরিয়ায়। কিন্তু তারা জানত না, একদল মুজাহিদ আসছে সেই বাহিনী যারা পেরিয়ে এসেছে অসম্ভবকে, যারা দেখেছে মরুভূমিতে আল্লাহর রহমত। সিরিয়ায় পৌঁছে খালিদ ইবনুল ওয়ালিদ দেখলেন তার জন্য অপেক্ষা করছে আরেক পরীক্ষা।
সিরিয়ার মুসলিম বাহিনীর উপর নিযুক্ত ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। খলিফা উমার ইবনুল খাত্তাব চেয়েছিলেন খালিদ যেন সরাসরি কমান্ড না নেন, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ইয়ারমুকের যুদ্ধের সময় যখন বাইজেন্টাইন বাহিনী মুসলিমদের উপর চড়াও হল, তখন আবু উবাইদা নিজেই খালিদকে কমান্ড দিয়ে দিলেন। তিনি বললেন, হে খালিদ, তুমি সেনাপতি। এবং তারপর শুরু হল ইয়ারমুকের যুদ্ধ, ইতিহাসের এক অনন্য অধ্যায়, যেখানে ২৬,০০০ মুসলিম সৈন্য মুখোমুখি হয়েছিল প্রায় ১,৫০,০০০ বাইজেন্টাইন সৈন্যের। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদের কাছে সংখ্যা কখনো বড় কথা ছিল না। ইয়ারমুকের ময়দানে ৬ দিন ধরে চলল যুদ্ধ। শেষ দিন ২০ অগস্ট ৬৩২। দিনটি ছিল শুক্রবার। প্রচণ্ড ধুলো ঝড় উঠল। বাতাস এত জোরে ছিল যে বাইজেন্টাইনরা কিছুই দেখতে পাচ্ছিল না। খালিদ এই সুযোগ নিলেন। তার অশ্বারোহী বাহিনী শত্রুর বাম পাশে আঘাত হানল। বাইজেন্টাইন বাহিনী ভেঙে পড়ল। হাজার হাজার সৈন্য নিহত হল। অনেকে নদীতে ঝাঁপ দিয়ে মরল, অনেকে পাহাড় থেকে পড়ে গেল। তাদের পশ্চাৎঅবস্ত্রণের পথ আগেই বন্ধ করে দিয়েছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ। এত বড় সাম্রাজ্যের এত বড় বাহিনী পরাজিত হল কয়েক হাজার মুসলিম সৈন্যের কাছে। এই যুদ্ধের ফলেই সিরিয়া চিরতরে মুসলিমদের হাতে চলে আসে। কিন্তু ইতিহাসের বিড়ম্বনা দেখুন। ইয়ারমুকের এই মহা বিজয়ের পরও খালিদ ইবনুল ওয়ালিদকে অপমানিত হতে হল। খলিফা উমার তাকে সেনাপতিত্ব থেকে সরিয়ে দিলেন। কারণ সেটা রাজনীতি ছিল না ব্যক্তিগত কারণে? ইতিহাসবিদরা বলেন, উমার চেয়েছিলেন যেন মুসলিমরা খালিদের ব্যক্তিত্বের মোহে না পড়ে। তিনি বলেছিলেন, আমি খালিদকে সরাইনি তার অযোগ্যতার জন্য, আমি সরিয়েছি এই ভয়ে যে মানুষ যেন মনে না করে খালিদই সবকিছুর কারণ। খালিদ ইবনুল ওয়ালিদ এই অপমান মেনে নিলেন, কোনো প্রতিবাদ করলেন না, কোনো ক্ষোভ দেখালেন না, শুধু বললেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করেছি, তারই সন্তুষ্টির জন্য। পদমর্যাদা আমার কাছে কিছুই নয়। ৬৪২ খ্রিস্টাব্দ। হোমস শহরে এক বৃদ্ধ শায়িত। তার শরীরে যুদ্ধের শত শত ক্ষত, যতগুলি স্মৃতি ততগুলি ক্ষত। তিনি সেই ব্যক্তি যিনি কখনো যুদ্ধ হেরেছেন? না, একটিও না। ১০০রও বেশি যুদ্ধে অপরাজিত। হ্যাঁ, তিনি খালিদ ইবনুল ওয়ালিদ, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। মৃত্যুশয্যায় তিনি কাঁদছেন। কেন? মৃত্যুর ভয়ে? না। সাক্ষাৎ প্রভুর ভয়ে? না। তিনি কাঁদছেন কারণ তার শরীরে এমন একটি জায়গা নেই যেখানে ক্ষত নেই। আর সেই ক্ষতগুলোই তার শেষ সাক্ষী যে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে জিহাদ করে গেছেন। তার শেষ ইচ্ছা ছিল যেন তার অস্ত্র আর ঘোড়া ওয়াকফ করে দেওয়া হয়, কারণ তার কোনো সম্পদ ছিল না। তিনি সব কিছু দান করে দিয়েছিলেন আল্লাহর পথে। এই মানুষটাই আমাদের ইতিহাসের সোনালী অধ্যায়, যিনি শুরু করেছিলেন শত্রু হিসেবে ইসলামের বিরুদ্ধে, শেষ করেছিলেন আল্লাহর তরবারি হয়ে, যিনি দেখিয়েছেন মরুভূমির বুকেও বৃষ্টি নামে যদি ঈমান থাকে, যদি তাওয়াক্কুল থাকে, যদি নেতা নিজে সবার আগে এগিয়ে আসে।